স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড কনসাল্টিং এসডিসি এস্টিমেশন কোর্স আজকে আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা আজকে শিখব মেজারমেন্ট ইউনিটস অ্যান্ড কনভার্সন, কনস্ট্রাকশনের মূল একক ও রূপান্তর, কিভাবে বিভিন্ন রূপান্তরগুলা কনস্ট্রাকশন কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো কিভাবে করব সেগুলো আজকের ক্লাসে আমরা শিখব। প্রথমে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট, এটা আমাদের প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে লাগে। অনেক সময় মেজারমেন্ট যদি ইঞ্চিতে থাকে, যেমন 5 ফুট 6 ইঞ্চি বা 3 ফুট 4 ইঞ্চি এইরকম থাকলে সেটাকে আমরা যখন ফুটে নেব, সেটা আমরা কিভাবে কনভার্সনটা করব তার ডিটেলস প্রক্রিয়া আমরা এই ভিডিওতে দেখাবো। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এখানে 1 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে 1কে ভাগ দিতে হবে 12 দ্বারা, দিলে 0.083 ফুট। অর্থাৎ এটাকে যদি 2 সংখ্যায় রাখা হয় তাহলে 0.08 ফুট। তেমনি 2 ইঞ্চিকে যদি আমরা ফুটে নিতে চাই তাহলে 2কে ভাগ দিতে হবে 12 দ্বারা, 2কে 12 দিয়ে ভাগ দিলে কত আসবে? 0.167, অর্থাৎ 2 সংখ্যায় রাখলে 0.17 ফুট। এমনিভাবে আমরা এখানে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি সবগুলা কনভার্সন এই তালিকার মধ্যে আমরা এখানে রেখেছি। প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়েও কাজের সুবিধার্থে রেখে দেওয়া যেতে পারে। তো এটা নিয়ে আর সময় নষ্ট না করি, এটা একই নিয়ম, মানে যত ইঞ্চি হবে তাকে 12 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা ফুটে কনভার্ট পেয়ে যাব। এখন যদি হয় যে 5 ফুট 7 ইঞ্চি, তাহলে দেখো 5 ফুট 7 ইঞ্চি হচ্ছে 5 ফুট আর 7 ইঞ্চির জন্য এই যে 0.58, তাহলে 5 ফুট 7 ইঞ্চি মানে 5.58 এত ফুট। তো যাই হোক, আমরা নেক্সট টপিক চলে যাই। আমরা ফুট থেকে মিটারে কনভার্ট করা শিখব। আমরা জানি 1 ইঞ্চি সমান হচ্ছে 25.4 মিলিমিটার। তো যদি সেন্টিমিটারই নেই তাহলে 2.54 সেন্টিমিটার। তো 1 ফুট যেহেতু 12 ইঞ্চি, তাহলে আমরা যদি 1 ফুটে কত সেন্টিমিটার হয় আমরা সবাই যদি এটা মুখস্থ করি হবে, কিন্তু এটা কিভাবে আসলো এর ডেফিনেশনটা আমরা এখানে বিস্তারিত দিয়েছি। তাহলে 1 ফুট 1 ইঞ্চিতে ছিল 2.54, তাহলে 12 দিয়ে গুণ হবে, 12 দিয়ে গুণ করলে 30.480 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে চাই যে আমি 1 ফুট সমান কত মিটার, তাহলে যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিব। 30.48, এটাকে আমরা 100 দিয়ে ভাগ দেব, তাহলে পাবো কত? 0.3048 মিটার। তাহলে ফুট থেকে মিটারে কনভার্ট আমরা শিখলাম। এবার শিখব মিটার থেকে ফুটে কনভার্ট। 1 মিটার আমরা জানি 39.37 ইঞ্চি প্রায়। তাহলে যদি 1 মিটারকে আমরা ফুটে নিতে চাই তাহলে ওই ইঞ্চি 39.37 ইঞ্চি, এটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত ফুট হবে। যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে আসবে কত? 3.281 ফুট। তো আমরা সাধারণত এই কয়টা মুখস্থ রাখলেও চলে, কিন্তু আমি এখানে কেন দেখাইছি তোমাদের বিস্তারিত বোঝার জন্য আমি এখানে বিস্তারিত দেখাইছি। এখানে 1 বর্গ মিটার আমাদের প্রতিনিয়ত এই জিনিসটা কাজে লাগে। আমরা একটা মেজারমেন্ট করতে গেলে, একটা ছাদের মেজারমেন্ট বা একটা রাস্তার মেজারমেন্ট, একটা টেবিলের মেজারমেন্ট যাই করি, সাধারণত এরিয়া মেজারমেন্টগুলো বর্গ মিটার বা বর্গ ফুট এতে হয়। যদি বর্গ মিটারে হয় তাহলে আমরা বর্গ মিটার থেকে বর্গ ফুটে নিতে হইলে 10.764 বর্গ ফুট, মানে 1 বর্গ মিটার সমান 10.764, 10.764 বর্গ ফুট। আর 1 ঘনমিটার সমান 35.315 ঘন ফুট। তাহলে এটা কিভাবে আসে? এই 10.764 কে গুণ করব হচ্ছে
এই যে 1 মিটারে কত ফুট ছিল সেটা দিয়া, ঘন মিটার, তাহলে 3টা মিটার গুণ করতে হবে, অর্থাৎ 3.281কে 3 বার গুণ করলে এই জিনিসটা আসবে। 2 বার গুণ করায় আসছে 10.764, এটাকে আরও একবার 3.281 দিয়ে যদি গুণ করি তাহলে 35.315 আসবে। তাহলে আমরা এটা মুখস্থও করতে পারি, অথবা আমি যে ডিটেলস প্রক্রিয়াগুলো দেখাইছি এটা যদি বোঝা যায় তাহলে জীবনে আর মাথার থেকে এই জিনিসটা মুছবে না। সবসময় আমার মনে না থাকলেও আমি এটা কনভার্ট করে বের করতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা আসব এই যে সিম্পল কিছু জিনিস, যেমন 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল, এগুলো আমরা ছোটবেলায় শিখে আসছি। 1 কিলোমিটার 0.62 মাইল, এগুলো প্রাথমিক ধারণা আমাদের আগের থেকেই জানা আছে। এখন আমাদের জায়গা জমি মাপের ক্ষেত্রে যে এককগুলো দরকার, তার জন্য যেমন 1 শতাংশ, 1 শতাংশে কত বর্গ ফুট? 435.6 বর্গ ফুট। 1 কাঠায় কত বর্গ ফুট? 720 বর্গ ফুট। 20 কাঠায় হচ্ছে 1 বিঘা, আর 100 শতাংশে হচ্ছে 1 একর। আবার 1 বিঘায় 33 শতাংশ সরকারি রুলস অনুযায়ী, তো এটা এলাকা ভিত্তিক এক এক রকম হতে পারে, কিন্তু সরকারি রুলস মোতাবেক 1 বিঘা 33 শতাংশ। 1 বিঘা 20 কাঠা। এখন এক এক এলাকার কাঠার মাপ এক এক রকম, কিন্তু মানে স্ট্যান্ডার্ড যে মাপ সেটা হচ্ছে 1 কাঠা 720 বর্গ ফুট, আর 100 শতাংশে হচ্ছে 1 একর। আমরা আর একটা চার্ট দেখতে পাচ্ছি যে 10 মিলিতে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, এটাও আমাদের কিন্তু দরকার আছে। এটা আমরা নিচের ক্লাসে আমরা শিখে আসছি, তারপরও আমি এটাকে উল্লেখ করলাম কারণ এটা অনেকের হয়তো মনে নাও থাকতে পারে, সেজন্য আমি দিয়ে দিলাম। ওই যে এর আগে আমরা দেখাইছিলাম 1 মিটার 3.281 ফুট, আমরা বিস্তারিত করে দেখাইছিলাম, কিন্তু এখানে আমরা শর্টকাটে এটা আবারও দেখাচ্ছি যে 1 মিটার 3.281 ফুট, 1 বর্গ মিটার 10.764 বর্গ ফুট, 1 ঘনমিটার 35.315 ঘনফুট। বর্গফুট মানে এসএফটি, ঘনফুট মানে সিএফটি, আর ফুট মানে আরএফটি। এটা আমরা কম বেশি জানি, না থাকলে এখন থেকে শিখে যাব। এবার দেখি আমরা আয়তাকার কোনো ক্ষেত্রের যখন মাপ বের করব তখন কিছু ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি ক্ষেত্রটা ত্রিভুজাকৃতির হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ মানে 0.5 গুণ ভূমি গুণ উচ্চতা। আর যদি বৃত্তাকার কোনো কিছু হয় তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। পাইয়ের মান এখানে যদি হয় 3.1416 ইন্টু আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ। ওই বৃত্তাকার যে ক্ষেত্রটা তার ব্যাসার্ধ আমাদেরকে হিসাব করতে হবে যে কত হয়, সেই ব্যাসার্ধের স্কোয়ার হবে। আর সিলিন্ডাকৃতি কোনো বস্তুর যদি আয়তন হয়, যেমন আমরা যদি গোল কাঠের আয়তন বের করতে চাই বা গোল কোনো কিছুর আয়তন বের করতে চাই, তাহলে হবে কত? পাই আর স্কোয়ার এইচ। এখানে পাইয়ের মান 3.1416 ইন্টু আর হচ্ছে ব্যাসার্ধ তার স্কোয়ার, ব্যাসার্ধর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে উচ্চতা। এটা করলে আমরা একটা গাছের লগ, সেটাকে যদি আমরা বের করতে চাই যেখানে কত সিএফটি গাছ আছে, মানে পরিমাণ কত, কাঠের পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফর্মুলা কাজে লাগবে, যে সিলিন্ডারের আয়তন। এবার আমরা শিখব রডের ওজন বের করার সূত্র। রড মিটার থেকে কেজিতে রূপান্তর করব। আমরা যদিও ওখানে চার্ট দিয়ে দিয়েছি, তারপরও আমরা সূত্রটা যদি সবাই মনে রাখি তাহলে কিন্তু এই চার্ট যে কয় মিলি ডায়া থাকুক না কেন আমরা সহজে বের করতে পারবো। চার্টটা দেখে মনে হয় যেন এটা অনেক মুখস্থ করার বিষয়, আসলে কিছুই মুখস্থ এখানে নেই। যদি আমরা এই সূত্রটা জানি, হলুদ মার্ক করা যে স্থান, এখানে যে সূত্রটা আমরা দিয়ে দিয়েছি, 1 মিটার রডের ওজন সমান হচ্ছে ডি স্কোয়ার ভাগ 162.2। ডি হচ্ছে এখানে রডের ডায়া, তাহলে ডায়া গুণ ডায়া মানে ডায়াটাকে 2 বার গুণ করব। এই যেমন 6 মিলি রডের 1 মিটার রডের ওজন কত হবে? এই 6 গুণ 6
ভাগ 162.2, এটা করলে পাবো কত? 0.22 কেজি। তেমনি 8 মিটারকেও একইভাবে যদি 8 গুণ 8 ভাগ দিয়ে যদি 162.2, তাহলে পাবো কত? 0.39 কেজি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা রডের ডায়ামিটার অনুযায়ী আমরা ওজনটা বের করতে পারবো, অর্থাৎ প্রতি মিটার, এই যে 1 মিটার রডের ওজন বের করার চার্ট। এবার আমরা ফুট থেকে যদি কেজিতে নিতে চাই যে 1 ফুট রডের ওজন কত, যে 6 মিলিমিটার 1 ফুট রডের ওজন কত, সেক্ষেত্রে নিয়ম একই, সূত্রও একই, ডি স্কয়ার ভাগ 162 জায়গায় 532.2 দিতে হবে। ডি স্কয়ার ভাগ 532.2, এটা যদি দিই, এখানেও কিন্তু নিয়ম একই, ডায়া গুণ ডায়া ভাগ 532.2, এটা দিলে আমরা 6 মিলিমিটার 1 ফুট রডের ওজন পাবো 0.07 কেজি, অর্থাৎ 70 গ্রাম। 8 মিলি যদি 1 ফুট রডের ওজন বের করি তাহলে পাবো 0.12 কেজি, মানে কত? 120 গ্রাম। 10 মিলি রডের যদি 1 ফুট রডের ওজন বের করি তাহলে পাবো 0.19, অর্থাৎ 190 গ্রাম। তো যাই হোক, এভাবে আমরা বের করতে পারবো। এরপরে নির্মাণ সামগ্রীর কিছু ইউনিট ওয়েট এখানে দেওয়া আছে, যেমন সাধারণ ইটের একটা ইটের ওজন কত? 2.5 থেকে 3 কেজি। সিমেন্ট 50 কেজি পার ব্যাগে, প্রতি ব্যাগে 50 কেজি। বালুর ওজন কত? 1450 থেকে 1650 কেজি পার মিটার কিউব, মানে ঘন মিটার। পাথর, স্টোন এগ্রিগেট, যেটা পাথরের চিপস, সেটার ওজন হবে কত? 1500 থেকে 1700 কেজি পার ঘন মিটার। রড বা স্টিলের ওজন কত? 7850 কেজি পার ঘন মিটার, প্রতি ঘন মিটার। কংক্রিটের ওজন কত? 2300 থেকে 2500 কেজি পার ঘন মিটার। পানির কত? 1000 কেজি পার ঘন মিটার। পিস বা বিটুমিনের ওজন কত? 1010 থেকে 1060 কেজি পার ঘন মিটার। কাঠের ওজন 600 থেকে 800 কেজি পার ঘন মিটার। সিরামিক টাইলসের ওজন 16 থেকে 24 কেজি পার বর্গমিটার। টাইলস কিন্তু ঘন মিটারে হবে না, এটা বর্গমিটারে হবে। প্লাস্টার 1200 থেকে 1400 কেজি পার ঘন মিটার। এরপরে আমরা দেখব ধাতব নির্মাণ সামগ্রীর ইউনিট ওয়েট। স্টিল কত? আমরা আগেই জানছি, 7850 কেজি পার ঘন মিটার। অ্যালুমিনিয়াম 2700 কেজি পার ঘন মিটার। তামা 8900 কেজি পার ঘন মিটার। আর পিতল হচ্ছে 8500 থেকে 8700 কেজি পার ঘন মিটার। লোহা 7200 থেকে 7500 কেজি পার ঘন মিটার। এবার বল বা ওজনের কনভার্সন। 1 কিপ, এটা সাধারণত যারা ডিজাইন করবে তাদের ক্ষেত্রে এটা দরকার আছে। যেমন 1 কিপ লোড মানে কত? 1000 পাউন্ড। 1 পাউন্ড সমান 0.0536 কেজি। 1 কেজি সমান 9.81 নিউটন। 1 টন সমান কত? 2000 পাউন্ড। 1 টন মেট্রিক পদ্ধতিতে 1000 কেজি। এরপর দেখব চাপ বা স্ট্রেসের কনভার্সন। 1 পিএসআই মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, সমতুল্য মান কত? 6.895 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। 1 কেএসআই মানে কিপ পার স্কোয়ার ইঞ্চি সমান 6.895 এমপিএ, মানে মেগা প্যাসকেল। 1 পিএসআই সমান 0.006895 মেগা প্যাসকেল। এমপিএ মানে 1 এমপিএ মানে 1 মেগা প্যাসকেল সমান 1000 কেপিএ মানে কিলো প্যাসকেল। 1 মেগা প্যাসকেল সমান 145.04 পিএসআই। 1 কিলোনিউটন পার মিটার স্কয়ার সমান 0.145 পিএসআই। এবার দেখব দৈর্ঘ্যের কনভার্সন। 1 ইঞ্চিতে 25.4 মিলিমিটার। 1 ফুটে 12 ইঞ্চি জানি আমরা। আর মিটারে নিলে 0.3048 মিটার। 1 ইয়ার্ড মানে গজ। 1 গজ কত? 3 ফিট। মিটারে নিলে 0.9144 মিটার। 1 মাইল 1.609 কিলোমিটার। এবার এলাকা বা সারফেস কনভার্সন দেখব। 1 ইঞ্চি স্কোয়ার, তার সমতুল্য মান মিলিমিটারে যদি নিই তাহলে কত হবে? 645.16 মিলিমিটার স্কোয়ার, মানে বর্গ মিলিমিটার। 1 ফিট স্কোয়ার মানে স্কোয়ার ফুট। 1 স্কোয়ার ফিট সমান 0.0929 মিটার স্কোয়ার। 1 ইয়ার্ড স্কোয়ার মানে গজ স্কোয়ার সমান 0.8361 মিটার স্কোয়ার।
এবার ভলিউমের কনভার্ট, 1 ঘন ইঞ্চি সমান 16.387 সেন্টিমিটার কিউব, মানে সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। 1 ঘন ফুট সমান 0.0283 মিটার কিউব। 1 ইয়ার্ড কিউব সমান 0.7646 মিটার কিউব। এবার ঘনত্বের কনভার্সন, 1 পিসিএফ মানে পাউন্ড পার কিউবিক ফিট, পিসিএফ সমান 16.018 কেজি পার মিটার কিউব। 1 পাউন্ড পার ইঞ্চি কিউব সমান 27,680 কেজি পার মিটার কিউব। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। এসডিসির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।